তাসকিন আহমেদ, এই নামটি হঠাৎ কেন আনলাম? কারণ এখন মোস্তাফিজের যে আপনার আইপিএলে 12,40,00,000 টাকায় বিক্রি হয়েছে বাংলাদেশি টাকায়, এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সরব। কেন এবার সরব হবে না? কারণ একজন বাংলাদেশি হিসেবে এটা হিউজ অ্যামাউন্ট এবং এটা রেকর্ড। মানে এর মতো রাজবাড়িতে কেউ আইপিএলে কখনো কোনো টিমের হয়ে খেলেনি। ভালো কথা। তাসকিনের নাম কেন আসলো? তাসকিনের নাম আসলো কেন? প্রতিবার আপনারা রিসেন্ট কিছু ইয়ার্সে আইপিএল হলে দেখবেন কি অকশনের পর বা আইপিএল যখন শুরু হয় টুর্নামেন্টটি, তার আগেও এটা গুঞ্জন ওঠে যে তাসকিনকে বিশেষ করে লাখনৌ সুপার জায়ান্ট তারা কন্ট্যাক্ট করেছে, তাসকিনকে তারা নিতে চায় 8 কোটি, 10 কোটি, 12 কোটি, যে যা ইচ্ছা ওই আমার তার পোস্টে বলে। বাট বিসিবি তাকে ছাড়তে যাচ্ছে না, এরকম একটা গুঞ্জন কিন্তু আপনারা শুনছেন হয়তো। এবারও এটা হবে আমার মনে হয়, আইপিএলের শুরু হওয়ার আগে হতে পারে। দেখুন এইসবের পিছনে আমার মনে হয় কি যে পিআর এজেন্ট থাকে না, পিআর এজেন্ট বা পিআর যে গ্রুপগুলো এগুলো কাজ করে, বা কিছু পাচারা সাংবাদিক আছে না যারা তাদের স্বার্থ রক্ষা করে, বিভিন্ন সুযোগ সুবিধা পায়, এরা এরা আপনার হচ্ছে এগুলোর পিছনে কাজ করে, মূলত গুজব ছড়ায় এরা। প্রতিবার আপনার রিসেন্ট কিছু ইয়ার্সে আইপিএলে তাসকিনকে নিতে চাচ্ছে, কিন্তু কোনো বিশ্বস্ত সূত্র কিন্তু এটা বলে না। কী চাও সূত্র মধ্যে, কোন সূত্র? দেখে আমরা গণিত যখন ছোটোবেলা করতাম তখন আমরা সূত্র ভুল করতাম না, সূত্র নিজের মতো অনেক সময় বানিয়ে ফেলতাম না ভুল করে, সেই সূত্র নাকি? আমার তো মনে হয় সেই সূত্র। তাসকিনের এখানে কোনো দোষ আছে কি নাই আমি জানি না, বা তাসকিন আমার মনে হয় না যে এগুলা সে ছড়ায়। তার কিছু তার সামনে কিছু চ্যানেল আছে বা দেখবেন কিছু নিউজ আপনার স্পোর্টস জার্নালিস্ট আছে, এরা হচ্ছে তাসকিনের পাচাটে কিছু ভাই আমি আপনার জন্য এই নিউজ করছি, আপনি মানে আপনাকে উঠাচ্ছি, আপনি আমার উঠান, ঠিক আছে। কিন্তু তাসকিন তো এসবে করার দরকার নেই, সে ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিমের প্লেয়ার, তার এসব দেখারও সময় নেই। কিন্তু এরা সাংবাদিক, তাদের কাছে ওই রুটি রোজগার হয় আর কন্টেন্ট পায়। দেখুন কন্টেন্টের তো খুব অভাব, এই জন্য কন্টেন্ট পায়। এই একটা বিশাল বড় কন্টেন্ট যে তাসকিনের সাথে যোগাযোগ করলো লাখনৌ সুপার জায়ান্ট, বা তাসকিনকে নিতে মরিয়া আইপিএলে আরও 3 টিম, পাঞ্জাব তো চাচ্ছেই তাসকিনকে, কি সুন্দর সুন্দর হেডলাইন। বাট আলটিমেটলি দেখা যায় কি দিন শেষে এগুলো না হাস্যরসের তৈরি করে। কারণ আপনি যখন একটা নিউজ তৈরি করতেছেন, এটা কিন্তু এখন এই যে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এশিয়ার যে কটি দেশ ক্রিকেট খেলে, তাদের কিন্তু বিভিন্ন ট্রল গ্রুপ রয়েছে। আপনি যখন নিজ থেকে এইসব যখন বানান নিজের দেশে একটা প্লেয়ার কিনে, তখন কিন্তু তারাও ওই নিয়ে তাদের যে গ্রুপগুলো রয়েছে বা ট্রল পেজ রয়েছে, তারা সেখানে মজা করে, ফান করে, রোস্টিং করে। তখন কিন্তু আপনার আলটিমেটলি ওই যে প্লেয়ারটা ধরুন তাসকিন, সে জানেও না সেরকম কোনো নিউজ সম্পর্কে জানো না, কিন্তু সে দেখলো কি তাকে নিয়ে ট্রল করতেছে যে তাসকিনকে তো লাখনৌ নিয়ে এনেছে, তাসকিনকে তো এটা বিদেশি একটা ট্রল পেজ, বা অনেকে দেয়, বিভিন্ন ধরনের কথা বলে। এটা কিন্তু এটা প্লেয়ারও মানসিকভাবে পিছিয়ে পড়ে। তো বাংলাদেশে এই যারা পিআর এজেন্সি চালান, এরা তো আসলে টাকার জন্য সব করতে পারেন, নিজের ফ্যামিলির লোককেও এরা অপশন উঠাতে পারে, এটা কোনো ব্যাপার না।